হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন উলানজি ব্র্যান্ডের একটি মাইক্রোফোন, যার মডেল হচ্ছে A100। আজকে এটার আনবক্সিং এবং রিভিউ দুইটাই একসাথে দেখাবো। তো চলুন এটার আনবক্সিং করি। এই যে দেখতে পাচ্ছেন উলানজি A100। এখন দেখতে পাবো আমরা এটার ভেতরে কি কি আছে। প্রথমেই দেখতে পেলাম একটি ইউজার ম্যানুয়াল বই, তারপর একটি বক্স দেখতে পাচ্ছি উলানজির। বক্সটি খুবই চমৎকার, কেস বলা হয় এটাকে। এই পাশে দেখতে পাচ্ছি চারটা লাইট, এই যে 1 2 3 4। এই চারটা লাইটের কাজ হচ্ছে যখন আপনি বক্সটাকে চার্জিং করবেন তখন হচ্ছে চারটা লাইটই জ্বলবে, আর যখন আপনার চার্জটা ফুল হয়ে যাবে চারটা লাইট আপ ডাউন করে অফ হয়ে যাবে। তখন আপনি সিগন্যালগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার বক্সটা চার্জ হয়ে গিয়েছে ফুল। আর এই বক্সটা যদি আপনারা একটা না 2 ঘন্টা চার্জ করেন তাহলে দুইটা মাইকই আপনারা 4 ঘন্টা করে মোট 7 থেকে 8 ঘন্টা ইউজ করতে পারবেন। আর প্রত্যেকটা মাইক আপনি 2বার চার্জ করতে পারবেন। মানে এটা যখন আপনি 2 ঘন্টা চার্জ করবেন তখন এটার থেকে আবার হচ্ছে মাইকগুলো চার্জ হচ্ছে, সবগুলো রেখে যখন আপনি চার্জ করবেন তখন আপনার ভেতরে যা যা আছে সবগুলোই চার্জ হবে। আবার যখন আপনার মাইকগুলোর চার্জ শেষ হয়ে যায়, বক্সের ভেতর যদি আপনারা আবার মাইকগুলো রেখে দেন পুনরায় আবার চার্জ হবে। তো 2বার এটা দিয়ে চার্জ করতে পারবেন আপনারা, একবার যদি 2 ঘন্টা চার্জ করেন। এই পাশে দেখতে পাচ্ছেন একটি চার্জিং পোর্ট। তো এটা দিয়ে আপনারা ফোনের যে চার্জার আছে সেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এই পোর্টটা দিয়ে। তবে এটা হচ্ছে 5 ওয়াটের চার্জার হতে হবে অবশ্যই। তারপর দেখতে পেলাম 2 সাইডে 2টা ট্রান্সমিটার বা মাইক। এই ট্রান্সমিটারের কাজ হচ্ছে আপনারা এই দুইটা দিয়ে ভয়েস রেকর্ড করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইডেও হচ্ছে ট্রান্সমিটারের এই সাইডেও হচ্ছে চার্জিং পোর্ট আছে। আপনারা চাইলে এটা দিয়েও চার্জ করতে পারবেন, কিংবা বক্সে রেখেও যদি চান যে বক্সটাকে চার্জ করবেন তারপর বক্সে রেখে দিবেন, সেখান থেকেও চার্জ করতে পারবেন। দুইভাবেই চার্জ করা যাবে। এই বাটন দেখতে পাচ্ছেন, এই বাটন যদি প্রেস করেন তাহলে যে দেখেন চমৎকার যে সুন্দর লাইট জ্বলেছে, গ্রিন কালার লাইট। দেখতে পাচ্ছি একটা রিসিভার। এই রিসিভারটা দিয়ে আপনারা ফোনে কানেক্ট করতে হবে। আগে হচ্ছে রিসিভারটা দিয়ে আপনার ফোনের যে জ্যাক আছে, চার্জারের জ্যাক টাইপ সি, ওইখানে হচ্ছে আপনার এই পুটটা আগে কানেক্ট করতে হবে। কানেক্ট করে তারপর হচ্ছে এই মাইক্রোফোনটি এখানে প্রেস করে অন করে তারপর হচ্ছে আপনার ভয়েস রেকর্ড করতে হবে। তারপর এই সাইডে একটি কনভার্ট দেখতে পাচ্ছি। এই যে এই কনভার্টটি হচ্ছে যে এইভাবে, যদি আপনারা যারা ক্যামেরা ইউজ করবেন মাইক্রোফোনটি তারা হচ্ছে এইভাবে কনভার্টের সাহায্যে এই যে এইভাবে লাগিয়ে নেবেন, লাগিয়ে তারপর হচ্ছে আপনারা ক্যামেরায় এটা অ্যাডজাস্ট করতে হবে। আর যারা ফোনে ইউজ করবেন স্মার্টফোনে তাদের জন্য হচ্ছে যেই ব্যবস্থা। আর এটা বসালেই রিসিভারটি আপনার ফোনে অ্যাডজাস্ট করার সাথে সাথে এটা অটোভাবে অন হয়ে যাবে, লাইট জ্বলবে। আর এখানে দেখতে পাচ্ছি চমৎকার 2টি উইন্ডশিল্ড। এটা হচ্ছে আপনারা যদি বাইরে গিয়ে ভিডিও করেন, প্রচুর বাতাস, অনেক সময় দেখা যায় বাইরে বেশি বাতাস থাকে ভিডিও করতে গেলে, তখন ওইখানে আপনারা এই উইন্ডশিল্ডগুলোর দ্বারা হচ্ছে আপনার বাতাসের শব্দটা, নয়েজটা আসবে না। ভয়েস রেকর্ডের ক্ষেত্রে অনেকটা নয়েজ ক্যান্সেলিং করে দিবে। এটা এভাবে ফিটিং করতে হয়। এই যে এটাও সেমভাবে বসায় নেবেন দুইটা। আর এই সাইডে 2টা ম্যাগনেট দেখতে পাচ্ছেন, যে দেখতে পাচ্ছেন 2টা ম্যাগনেট। এই ম্যাগনেট 2টার কাজও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই রিসিভারটি আমার স্মার্টফোনের সাথে অ্যাডজাস্ট করব। দেখতে পাচ্ছেন অটোমেটিক মাইক্রোফোনটি অন হয়ে গিয়েছে, একটা গ্রিন কালারের লাইট জ্বলেছে। এটাই সিগন্যাল যে আমার মাইক্রোফোনটি অন হয়েছে। এই ম্যাগনেটিক কাজটি এখন আপনাদের দেখাবো। আপনারা যদি কোনো টি শার্ট বা ড্রেস পরেন তাহলে, বা শার্ট পরলেন, আপনারা যদি এই পাশে ম্যাগনেটটি এভাবে রেখে ঠিক মাইকটি এই পাশে উপর দিকে এভাবে চাপ দিয়ে বসায় দেন, চমৎকারভাবে বসে গেছে। দেখেন একটু নড়াচড়া হচ্ছে না। আর হচ্ছে নড়াচড়া হলেও দেখা যায় পড়ার কোনো চান্স নেই, এখন আর পড়বে না, এটা ছুটে যাবে না। এখন যে আমি কথা বলছি এটা পুরোটাই হচ্ছে র মুডে।
ন্যাচারাল ভয়েসে কথা বলছি। আমি যে ছাদে দাঁড়িয়ে আছি এটা কিন্তু মোটামুটি ভালোই নয়েজ হচ্ছে চারিদিকে। তো আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুকু নয়েজ ক্যান্সেলিং করে। তো এটার 3টা মুড আছে, যেমন হচ্ছে ফার্স্ট মুড, সেকেন্ড মুড, থার্ড মুড। 3টা মুডে নয়েজ ক্যান্সেলিং করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে প্রেস করি, আমার নয়েজ ক্যান্সেলিংয়ের যে ফার্স্ট মুডটা আছে সেটা অন হবে। এই যে দেখতে পাচ্ছেন যে লাইটটাও সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। লাইটের কালারটা আগে ছিল গ্রিন কালার, এখন হচ্ছে একটু আকাশি কালার টাইপের। এখন আমি যে কথা বলছি আমার নয়েজ ক্যান্সেলিং এর ফার্স্ট মোডে আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে আপনারা জানাবেন। তারপর হচ্ছে আমি সেকেন্ড মোডে চলে যাচ্ছি, আবার একটা প্রেস করছি এই যে বাটনে, এই যে আবার প্রেস করার পর কিন্তু এই যে লাইটটা এটা কিন্তু অফ অন হচ্ছিল, মানে আপ ডাউন করছিল। এটা আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে এটাও জানাবেন, ভয়েসটা কেমন ক্লিয়ার বা নয়েজ কতটুকু ক্যান্সেল হয়েছে সেটা জানাবেন। তারপর হচ্ছে আমি আবার একটা যদি প্রেস করি তাহলে এটা থার্ড মোডে চলে যাবে। তো দেখুন আবার একটা প্রেস করছি, এই যে এখন কিন্তু আবারও লাইটটা কিন্তু অফ অন হচ্ছে, একটু লাফাচ্ছিল। এটা হচ্ছে থার্ড মোডে আছে এখন নয়েজ ক্যান্সেলিং এর। এখন আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে এটা আপনারা জানাবেন। তবে আমি যতটা জানি মোটামুটি যে র মুডে ভয়েসটা যতটুকু সুন্দর আসে বা ফার্স্ট ক্যান্সেলিং এর মুডে যতটুকু ভয়েসটা সুন্দর আসে, অতটা সুন্দর আপনার সেকেন্ড স্টেপে বা থার্ড স্টেপে গেলে ওই ভয়েসটা লো হয়ে যায়, ন্যাচারাল ভয়েসটা পাওয়া যায় না, অনেকটা লো হয়ে যায়, সুন্দর থাকে না। এড়িয়ে থাকবেন বা অতিরিক্ত শব্দের মধ্যে যানবাহন চলাচল বা যে কোনো কিছুর শব্দ বেশি থাকবে তখন আপনারা নয়েজটা ক্যান্সেলিং করবেন। এছাড়া আপনারা অপ্রয়োজনীয় নয়েজটা ক্যান্সেলিং না করাই ভালো। আর তারপরে যদি টুকিটাকি নয়েজ থাকে, একটু নয়েজ থাকে, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে নয়েজটা ক্যান্সেলিং করতে পারেন, তখন ভয়েসটা এতটা ফাটবে না বা সুন্দর লাগবে না। তো আর এটার ওয়ারেন্টি, আমি যে মাইকটা নিয়েছি এটার ওয়ারেন্টি হচ্ছে 6 মাসের। এটা আমি গুলিস্তান থেকে নিয়েছি। আমি অনলাইনে এটার রিভিউ দেখে তারপর হচ্ছে এটা আমি কিনি। আর আমি কোন শপ থেকে কিনেছি সেটার অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে ওই ভাইয়ের কাছ থেকে কিনতে পারবেন। আর আমি ওনার ভিডিও দেখে গিয়েছি, যার কারণে হচ্ছে আমি বলেছি ভাই আপনার ভিডিও দেখে আসছি, আমাকে কিছু ডিসকাউন্ট দেন। সেই জন্য হচ্ছে উনি আমার কাছ থেকে, এটা রেগুলার প্রাইস এমনি তো এখন 3300 টাকা, উনি আমার কাছ থেকে 100 টাকা কম রাখে, 3200 টাকা রাখে, 100 টাকা ছাড় দেয়, যেহেতু বলেছি আপনার ভিডিও দেখে এসেছি। তো আপনারা যদি ওনার কাছ থেকে নেন বা অন্যান্য শপে কেমন জানি না, বা বিভিন্ন পেজ অনলাইনে কেমন, কিন্তু আমি মোটামুটি দেখলাম যে এটার দাম 3300 নিচে না। মাইকটা কোথা থেকে কিনেছি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এটার ডিটেলস অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আর আপনারা সেখান থেকে দেখে এটা কিনতে পারেন। আর আমার কাছে মাইকটা ভালোই মনে হলো, খুব একটা খারাপ না। এখন আপনারা এটা জাজ করেন, যে ভয়েস শুনে কমেন্ট করতে পারেন যে কেমন মনে হলো আপনাদের কাছে। যেহেতু 3200 টাকার মধ্যে এর সাথে ভালো বেস্ট কোয়ালিটির মাইক্রোফোন বা বাজারে আছে কিনা আমি জানি না, কারণ এখন মাইক্রোফোন মানে হচ্ছে 10, 12, 15-এর মধ্যে। নয়েজ ক্যান্সেলিং এর ব্যাপার বলেন আর ভালো ভয়েস কোয়ালিটি বলেন, এর নিচে কোনো মাইকই নাই। এই মাইক্রোফোনটা 20 মিটার দূরত্ব থেকে এটার ভয়েস রেকর্ড করা যায়, আমি যতটুকু জানি। তো আজকে সেটাই দেখাবো আপনাদের, যে কতটুকু দূর থেকে এটার ভয়েসটা কেমন আসে। তো চলুন দেখুন। এখন আমি যাচ্ছি, একদম পিছনে যাচ্ছি। মোটামুটি এই ছাদটা কিন্তু অনেক বড়, হ্যাঁ এটা অনেক বড় একটা ছাদ, 20 মিটারের বেশি হবে আমার মনে হয়। তো আপনারা আইডিয়া করে নেবেন যে কতটুকু দূরত্বে আমার ভয়েসটা শোনা যাচ্ছে, কেমন শোনা যাচ্ছে আমাকে জানাবেন। আমি মোটামুটি অনেক দূরে চলে যাচ্ছি, আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে আপনারা আইডিয়া করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা এখন কেমন শোনা যাচ্ছে, আপনারা দেখে বা আনুমানিক বুঝতে পারবেন। আপনারা অনুমান করে আমাকে জানাবেন যে কেমন শোনা যাচ্ছে। এখন আমি অনেকটা দূরে চলে আসছি, অনেক দূরে, আমাকে দেখা যাচ্ছে না, দেখুন। হ্যাঁ মোটামুটি অনেক দূরে চলে আসছে, একদম ছাদের শেষ মাথায়। তো আপনারা জানাবেন যে এতটুকু দূর থেকে আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নেক্সটে আপনাদের জন্য আরো ভালো ভালো অনেক কিছু নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই, সবাই